আপনি বোঝেন আমার ওয়াইফ হাসপাতালে, আমি কিন্তু আমার দায়িত্ব বোধের কারণে এখানে আসছি। পুলিশকে বলা আছে লুঙ্গি পরা লোকজন যদি আমার কাছে আসে তাকে আগে ঢুকতে দিবা, প্যান্ট পরাগুলো পরে, লুঙ্গি পরা লোকগুলো আগে ঢুকবে। আমি কিন্তু দেখেন না খেয়ে আপনাদের অনুষ্ঠানে এসেছি। ওয়াইফ অসুস্থ, তাকে দেখতেও যাইনি, কারণ আমি নওগাঁ বাইপাস দিয়ে রানীনগর চলে আসছি। আপনাদের প্রতি ভালোবাসায়, আপনাদের প্রতি টানে, আপনাদের প্রতি মুগ্ধতায় আমি কিন্তু ছুটে এসেছি এই নিভৃত গ্রামে, কারণ আমাদের গ্রামের ছেলে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, রাজশাহী শিক্ষা বোর্ডের যে কোনো কাজে পুলিশের গেটেই জিজ্ঞেস করবেন সচিব স্যারের রুম কোনটা, দেখায় দিবে, দেখবেন সামনে পুলিশ দাঁড়ায় আছে, ঢুকতে দিবে না, বলবেন যে আমি সচিব স্যারের সাথে দেখা করতে যাব, কোনো কথা নাই। আমি বলবেন রানীনগর থেকে এসছি, সান্তাহার থেকে এসছি, নওগাঁ থেকে আসছি, ঢুকতে দিবে, পুলিশ ঢুকতে দিবে না, বলে স্যারের কাছে যাবে, আমার কাছে যাবেন, বোর্ডের কাজ সব পানি হয়ে যাবে, কোথাও যাওয়ার দরকার নাই। আমি আপনাদের খেদমত করার জন্য আছি, এবং সরকার আমার রুমে অনেক সাজানো গুছানো অনেক কিছু দিছে, এই বাতাস খাওয়ার জন্য না, জনসেবা করার জন্য। আপনারা আমার কাছে আসবেন, রাজশাহীতে গেলে অন্তত এক কাপ চা খাওয়ার জন্য আমার চেম্বারে আসবেন। আপনাদেরকে দাওয়াত থাকলো, এই গ্রামের লোকগুলো আসবেন, এবং আমার কাছে লুঙ্গি পরা লোকজন যদি আমি শুনি লুঙ্গি পরা, আমার পুলিশকে বলা আছে লুঙ্গি পরা লোকজন যদি আমার কাছে আসে তাকে আগে ঢুকতে দিবা। আমি চাই, আমি গ্রামকে অনেক ভালোবাসি। আপনি যাবেন আমার পানলা গ্রামে, লোকজন আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি বলছি আমি মারা গেলে আমাদের গ্রামের লোকের একটা ফুটানি আছে। আমার বউ বাচ্চা সব ঢাকা শহরে থাকে, আমার মেয়ের জন্ম ঢাকায়, আমার 2 মেয়ে, তাদের জন্ম ঢাকায়। আমি কিন্তু গ্রামের ছেলে। আমি আমার ওয়াইফকে বলেছি আমি মারা গেলে পানলা গ্রামের এই কবরস্থানে যাবা। আমি কিন্তু আমার বন্ধুবরকে বলেছি, জেলা শিক্ষা অফিসার, যে দোস্ত এদিক দিয়ে যাওয়ার সময় আব্বার কবরটা জিয়ারত করে যাব। আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, আমার নিচের ছোট 2 ভাই মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, ভাইদের মধ্যে আমি একা। আমরা কিন্তু গ্রামের ছেলে। আমি কিন্তু যাওয়ার সময় এখন কবর জিয়ারত করে, কিন্তু যতই কাজ থাক আব্বার কবর জিয়ারত করে কিন্তু আমি যাব। আব্বা আম্মা শুয়ে আছে পানলা গ্রামে। আমি আপনাদেরকে বলে নেই, শহর এবং গ্রাম, ভালোবাসা এবং আর্টিফিশিয়াল ভালোবাসা দুই জিনিস। আমাদের গ্রামের মানুষের মধ্যে টান আছে, হৃদ্যতা আছে, ভালোবাসা আছে। শহরে এটা দেখিনি। আমি তো বাংলাদেশের সব অঞ্চলেই চাকরি করছি, মাননীয় প্রধানমন্ত্রী। আমি তো এই এলাকা ছেড়ে চলে গেছি। আমি চট্টগ্রামে অনেক বছর, 14 বছর চট্টগ্রাম বেল্টে। আমি কিন্তু দেখেছি, নোয়াখালীতে ছিলাম, ফেনীতে ছিলাম, আমি প্রত্যন্ত অঞ্চলে সবাই আমাকে চেনে। আমি রামগড়ে ছিলাম, আমি খাগড়াছড়ি ছিলাম, সব জায়গায়। আমাদের এই দিককার মতো লোকজনকে কিন্তু এত আমাদের বন্ডেজটা গ্রামের লোকের মধ্যে এত ইন্টার রিলেটেড, সেটা কিন্তু অন্য জায়গায় এত ডিপ বন্ডেজ না। আপডেট নিউজ সবার আগে পেতে নিউজ ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।